হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের জীবনে আগামী দিনে কি ঘটতে পারে। আগামী বছরটা শুরু করছি, তো মেরি ক্রিসমাস। দেখি আজকে আমাদের জিজাস তোমাদের আগামী দিনের কি আশীর্বাদ দিচ্ছে। ওকে, জিজাসের একটা ডেক আছে আমার কাছে, ইউনিকর্ন ডেক, সেটা দিয়েই আজকে দেখব তোমাদের আগামী সময়টা কেমন যাবে। মাথায় রেখো, এটাও জেনারেল রিডিং, সবটাই যে মিলবে বা সবকিছু মিলবে তার কিন্তু ইয়ে নেই। দেখি, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, ইউনিকর্ন এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে আমার প্রভুর কি আশীর্বাদ থাকতে পারে আগামী দিনে। আমার কালেকটিভ বন্ধুদের আর আমাদের জীবনে, আমার জীবনে কি আশীর্বাদ থাকতে পারে। আমি, আচ্ছা, আমাকে পাইল করতে বলছে, দেখি। পাইল, পাইল 1 এর জন্য কার্ড দাও। ওকে, পাইল 2 এর জন্য কার্ড দাও। একটা কার্ড, পাইল 2। পাইল 2 এর জন্য কার্ড দাও। 1 কার্ড। পাইল 3 এর জন্য কার্ড দাও। আমি যখনই রিডিং পড়তে বসি না, তখন আমি নিজেও জানি না যে কি রিডিংটা হবে। ওকে, তো যেইভাবে এঞ্জেলস গাইড করে সেই মুহূর্তে সেইভাবেই আমি রিডিংটা করি। এঞ্জেলস প্লিজ আমাকে পাইল 3 এর জন্য কার্ড দাও। ওকে, এই একটা, আচ্ছা ঠিক আছে, তিনটে, তিনটে পাইলের জন্য তিনটে। জিজেসের জন্য থেকে ইউনিকর্ন ডেক, ডায়না কুপারের ইউনিকর্ন কার্ডস এখান থেকে নিলাম। এবার দেখি আর কি কি বেরোয়। এঞ্জেলস আর কি, আচ্ছা এখান থেকে এটা ফিউচার লেনরম্যান ডেক, ফিউচার টেলিং ডেক। দেখি কি আসে। এঞ্জেলস প্লিজ আমাকে পাইল 1 এর জন্য কার্ড দাও। ওকে, কটা? 1 2 3, আচ্ছা তার মানে তিনটে করে। পাইল 2 এর জন্য তিনটে কার্ড তাহলে। পাইল 2 এর জন্য, পাইল 2 এর জন্য কার্ড তিনটে। 1 2 3, আচ্ছা। পাইল 3 এর জন্য তোমরা পুরোটা সামনেই দেখতে পাচ্ছ যে কি ঘটছে। ওকে, পাইল 3 এর জন্য তিনটে কার্ড দাও। তিনটে কি দিয়েছে দেখি একবার। 1 2 and 3, ফাইন। এবার টট ডেক, পাইল 1 এর জন্য তিনটে কার্ড। 1 2 3, পাইল 2 এর জন্য তিনটে কার্ড। 1, কি ঘটতে পারে আগামী দিন পাইল 2 এর জন্য। পাইল 3 এর জন্য তিনটে কার্ড, কি ঘটতে পারে আগামী দিন। আচ্ছা, ও কার্ড নেওয়া হলো লাভ লাইফের। এখান থেকে কি বেরিয়ে যাবে বলো? লাভ লাইফের নাকি? তোমাদেরকেই জিজ্ঞেস করছি। লাভ লাইফের এখান থেকে বেরিয়ে যাবে। তোমরা কিন্তু এর মাঝখানে চুজ করতে থাকো, পাইল 1 পাইল 2 পাইল 3। এখান থেকেই আমি টাইম স্ট্যাম্প করে দেবো এরপরে যে কি ঘটতে পারে। পাইল 1 এর জন্য কার্ড দাও। ওকে, আগামী দিন। ওকে, এত তো নেবো না, তিনটে কার্ড দেবে। আগামী দিন লাভ লাইফে কি ঘটতে পারে, বুঝতে পারছো তো কিভাবে আমি কার্ড নিই। পাইল 2, পাইল 3, এঞ্জেলস পাইল 3, আর একটা। দেখি এবার, তো এখানে পাইল 1 পাইল 2 পাইল 3, ঠিক আছে। তো ফার্স্ট পাইল নিয়ে আসছি,
ওকে, এবার দেখি তোমাদের কি আছে ফাইলের মধ্যে। ফার্স্ট কার্ড কি এসছে আমাদের, জিজাসের ম্যানিফেস্টেশন, বা 19 নাম্বার ম্যানিফেস্টেশন, 9 আর 10, তার মানে ফার্স্ট এটা মেষ রাশি হতে পারে, মেষ রাশি, বা এটা মকর রাশি, আর হতে পারে বৃশ্চিক রাশি। এখানে ফোকাস অন a vision beyond yourself, you and your unicorn will help you। এখানে যা বুঝতে পারছি, এঞ্জেলস আর ইউনিকর্ন এঞ্জেলস কি করবে, তোমার যে ভিজন বোর্ড আছে বা তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটাতে কিন্তু ঈশ্বর তোমায় হেল্প করবে, হেল্প করবে। তুমি যেইভাবে এগোতে চাইছো সেই ম্যানিফেস্টেশন, সেই ইচ্ছে শক্তিটাকে প্রখর করবে, সেইভাবে তোমার রাস্তায় তোমার সুযোগ সুবিধা দিয়ে দেবে, যাতে তুমি এগোতে পারো, যাতে তোমার ইচ্ছে পূরণ হতে পারে। এখানে কি আসছে দেখি, এই তো এখানে আছে মুন কার্ড, তোমার ইনটিউশন পাওয়ার স্ট্রং হবে, তুমি বুঝতে পারবে যে কোন রাস্তাটা, এখানে একটু এখানে ক্রস রোড আছে, কোন রাস্তাটায় তুমি এগোলে তোমার কিন্তু উন্নতি হবে। এখানে 32, 22 আর 35 কার্ড এসছে। এখানে কিন্তু কুইন অফ পেন্টিকলস এসছে, এখানে 8 অফ কাপস এসছে। যেইখান থেকে তোমার যেই ইমোশন বা যেই ইমোশনসগুলো তোমার দরকার নেই, বা যেই লোক বা যেই পরিস্থিতি তোমার দরকার নেই, সেখান থেকে তুমি বেরিয়ে আসার সাহস শক্তি পাবে। ওকে, এখানে আর্থিক উন্নতির জন্য কোন রাস্তাটা তোমার দরকার, কোন জায়গায় গেলে কিভাবে এগোলে তোমার স্টেবিলিটি হবে, কিভাবে তোমার আর্থিক উন্নতি হবে, বা কিভাবে তুমি নিজের উন্নতি করতে পারবে, সেই মাইন্ডসেটটা তোমার থাকবে। ওকে, দেখি এবার কি এসছে, 2 অফ ওয়ান্স, 7 অফ সোর্ডস আর 8 অফ পেন্টিকেলস, যেটা এক্ষুনি আমি বলছিলাম। 2 অফ ওয়ান্স, তুমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে। 7 অফ সোর্ডস, মেন্টালিটিটা এরকম থাকবে যে তুমি স্ট্র্যাটেজি করতে পারবে, অ্যাকচুয়াল সেই স্ট্র্যাটেজি করতে পারবে যেখানে তোমার 8 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি, এটা পুরোপুরি ক্যারিয়ার ওরিয়েন্টেড, যারা ক্যারিয়ার নিয়ে ভাবছে, যারা আর্থিক উন্নতি নিয়ে ভাবছে, তাদের জন্য এই পুরো জায়গাটা আমি দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু তোমাদের পায়ের তলার জমিটা শক্ত করার জন্যে যা যাবতীয় তোমার ভাবনা চিন্তা, সেইখানে তোমরা এগোতে পারবে। আর সেই জায়গা থেকে কিন্তু তোমার যেই স্ট্র্যাটেজি, যেই মেন্টালিটি, যেই থট প্রসেস, যেইভাবে তোমার চিন্তা ভাবনা করা উচিত, সেইভাবেই কিন্তু তুমি এগোতে পারবে। এখানে 7 অফ সোর্স মানে কিন্তু মানে সাম দাম দান ভেদ, যেইভাবে পারবে সেইভাবে কিন্তু তুমি তোমার রাস্তায় এগোতে পারবে। ওকে, এ একটা জিনিস আমি বলে দেবো তোমাদের, এখানে ক্যাপ্রিকনসের মকর রাশির এনার্জিও এসছে, অ্যাঙ্কার এসছে বৃশ্চিক রাশির, আর এখানে মেষ রাশিও এসছে। তো এখানে যেটা আর কি 2 অফ ওয়ান্স, মেষ রাশির একটা এনার্জি এসছে ক্যাপ্রিকনসে, আবার এখানে এখানে এসছে 7 অফ সোর্স, কিন্তু কুম্ভ রাশির এনার্জি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু কারোর ক্ষতি করো না, মানসিকভাবে কারোর ক্ষতি যেখানে হবে না সেই জিনিসটা কিন্তু করো না। সেটা কিন্তু একটা এখানে যেহেতু 7 অফ সোর্স, মিথ্যে কথা বলে বা কারোর ক্ষতি করে, কোনো রকম কিছু কারোর আইডিয়া চুরি করে যদিও কিছু করার চেষ্টা করো, সেই একটা নেগেটিভ আমি এক্সপেক্ট দেখতে পাচ্ছি। সেইটা কিন্তু করলে এটা কিন্তু কার্মা একটা মানে রিভার্স এফেক্ট দিতে পারে, বুমেরাং হতে পারে। দেখি লাভ লাইফে কি আছে। আচ্ছা, এখানে যেটা এসছে নিউ বিগিনিং, টুইন ফ্লেম ইজ নিয়ার, ফ্রিডম। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার হতে পারে তোমার পার্টনারের সঙ্গে তোমার সেইভাবে যোগাযোগ নেই, বা সেইভাবে এখানে যেহেতু টুইন ফ্লেম ইজ নিয়ার, ফ্রিডম বলছে, এখানে কোনো রকম সেপারেশন আমি দেখতে পাচ্ছি, যে সেপারেশনটা থেকে তুমি কিন্তু নিস্তার পাবে। তোমার জীবনে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, একটা পরিস্থিতি থেকে তুমি কিন্তু নিষ্কৃতি পাবে। টুইন ফ্লেম ইজ নিয়ার, তোমার পার্টনার, তোমার যে টুইন ফ্লেম, তোমার যে জোড়াটা, তোমার যে হাংসকা জোড়া বলে না, সেই হাংসের জোড়ার মধ্যে থেকে তোমার যে জোড়া আছে, সে কিন্তু তোমার কাছাকাছি আসবে। আর তার সঙ্গে কিন্তু তোমার লাভ লাইফের একটা নিউ বিগিনিং হতে পারে।
এটা তোমার লাভ লাইফের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আগামী দিনে তোমার কিন্তু এই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পাইলে। ওকে, আর নিউ বিগিনিংয়ের আমি একটা ব্রেসলেট এখানে দিয়ে দেবো তোমাদের, যদি সেই অপরচুনিটি, সেই উন্নতির মানে ওয়েলথ ম্যাগনেট যেটা আছে, মানি ম্যাগনেট ব্রেসলেট। আর মানি ম্যাগনেট ব্রেসলেট থেকে কি হয়, আর্থিক উন্নতি হয়। আর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার অপরচুনিটি, সুযোগ তোমার কাছাকাছি আসবে, সেই সুযোগটাকে গ্র্যাব করার মতো মেন্টাল স্টেটে তুমি থাকবে। আর্থিক উন্নতি আসবে, আর্থিক উন্নতির সুযোগ আসবে। আর নিউ বিগিনিংয়েরও ব্রেসলেট আমি দিয়ে দেবো। সেই দুটো ব্রেসলেটের মধ্যে কোনো একটা নিলে তোমাদের কিন্তু এই ম্যানিফেস্টেশন আরও স্ট্রং হবে, আরও পাওয়ারফুল হবে। ওকে, ম্যাচিওর মানে তুমি মনের মধ্যে ভাবছো সেইটাকে একটা মেন কি বলবো, সেটাকে একটা প্র্যাকটিক্যাল একটা রূপ দিতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ফিরে আসছি নেক্সট পাইল নিয়ে। ওকে ওকে, পাইল নাম্বার 2 তোমাদের জন্য শুরু করব এবার। পাইল নাম্বার 2 কি আছে দেখবো। তো দেখি এবার পাইল নাম্বার 2 কি পেয়েছো, আমিও তোমাদের সঙ্গে দেখছি। সিকিং গুড, এখানে আছে লুক ফর গুড ইন ইয়োর কারেন্ট সিচুয়েশন। এখন তোমার যে পরিস্থিতি এখানে যা দেখতে পাচ্ছি কার্ডের থ্রুতে, যে তোমার পরিস্থিতি খুব একটা যে ভালো না। এটা 4 অফ পেন্টিকেলসের একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, যে এখন তোমার পরিস্থিতিতে খুব একটা ভালো অবস্থা নেই। তো সেই জায়গা থেকে এই পরিস্থিতির মধ্যেও কি ভালো, কোন দিক দিয়ে তুমি এগোতে পারবে সেটা তোমাকে বলছে। এখানে কার্ড নাম্বার হচ্ছে 27, 27, 7 আর 2 9, 9 অফ, এখানে কিন্তু এইটা যেহেতু অরাকেল কার্ড নয়, 9 নাম্বারটা যেটা বলে এটা কিন্তু যেটা আর কি আগামী বছরেরও নম্বর, মার্চের নম্বর। তো এখান থেকে খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকেলস, এখানে কন্যা রাশি, কন্যা রাশি এনার্জি পাচ্ছি আমি। আর পাচ্ছি হচ্ছে, দেখি এখানে আর আমি এখানে অন্তত এখানে কন্যা রাশি পাচ্ছি, আর কিছু পাচ্ছি না এখানে। তো দেখি আর কি কি বলা যায়। আর এখানে যেটা বলছে যে এই পরিস্থিতিতে তোমাকে বলছে আরো ভালো কিছুর, যতটুকু তুমি ভালো পাচ্ছ সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করো, মাইন্ডসেটটাকে পজিটিভ রাখার চেষ্টা করো। ওকে ওকে, বাও ওয়াও ওয়াও, এইখানে কার্ড কিন্তু দারুণ এসছে। এখন হয়তো তোমার পরিস্থিতি ভালো নয়, কিন্তু আগামী বছরে পরিস্থিতি কিন্তু 2 তারিখ বলবো না, হ্যাঁ হতে পারে 2 তারিখ, আমার মুখ থেকে যখন বেরিয়েছে 2 তারিখও হতে পারে, বা সেকেন্ড মান্থ, ফেব্রুয়ারি মাস 2 তারিখ থেকে, মানে জানুয়ারি মাসের 2 তারিখ, বা ফেব্রুয়ারি মাসের থেকে তোমার কিন্তু আর্থিক উন্নতি হওয়ার প্রবল চান্সেস আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 2 আর 3 মার্চ, মানে দু দু আমাকে বারবার 2 তারিখ 2 তারিখ বলছে। ওকে 2 তারিখই ধরলাম। মে মে মাস, ওকে মে মাসেও বলছে, মে মাসটাও হতে পারে 2 আর 3-এ 5 নাম্বার মাস। দুই তাহলে দাঁড়ালো জানুয়ারি মাসের 2 তারিখ, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস আর মে মাস। এই কটা মাসে কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার খুব সম্ভাবনা আছে। এখানে কিন্তু ক্লভার এসছে, ক্লভার কিন্তু লাকি লিভ বলা হয়। লাকি লিভ যেটা আর কি তোমার আর্থিক উন্নতির বিশাল একটা চান্সেস নিয়ে আসে। এখানে 6 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু 9 অফ পেন্টিকেলস আসছে। আর এখানে ওয়ান্স, 9 অফ ওয়ান্স, খাটনি তোমার আছে। এটা এতটুকু বলবো যে তোমাদের কিন্তু খাটনি করতে হবে। এখানে আর্থিক উন্নতি আছে অন দ্য ওয়ে। কোথা থেকে, এখানে সোসাইটি, কোনো গ্রুপ বা কোনো যদি তোমরা একসঙ্গে কাজ করো, মানে ধরো কোনো বড় কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করো, বা কোনো রকমভাবে তোমাদের একটা পার্টনারশিপ বিজনেস আছে, সেইখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার বেশ প্রবল সম্ভাবনা আছে। আর যদি তুমি ফ্রিল্যান্স কাজ করো, এখানে কিন্তু ফ্রিল্যান্স কাজ করারও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে সিঙ্গেল চাবি, নিজের নিজের চাবি নিজের হাতে, এইরকম কিছু একটা কাজ যদি তুমি করো, তাহলেও কিন্তু তুমি আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল এখানে যা দেখতে পাচ্ছি। এখানে গ্রুপ, মানে এখানে যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, যারা ব্লগার্স আছে বা সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো একটা বড় অনলাইন কোনো গ্রুপের মধ্যে কাজ করে, তাদের জন্যেও অনলাইনে যে মার্কেটিংগুলো আছে সেই জায়গা থেকেও কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখন হয়তো সেরকমভাবে তোমাকে কেউ চেনে না, কিন্তু
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর মে মাসে তোমার কিন্তু বেশ ফ্যান ফলোয়ার্স বাড়বে। ম্যাজিশিয়ান 3 নম্বর, তার মানে মিথুন রাশি। ওকে, ওকে, ফাইন ফাইন। মিথুন রাশিতে যখন জুপিটার ঢুকবে, সান মিথুন রাশিতে যখন জুপিটার ঢুকবে, তখনই কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। আর এখানে মিথুন রাশির এনার্জি আমি পেয়েছি। এখানে 3 অফ ওয়ান্স, মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি আছে। মুন কার্ড হচ্ছে গিয়ে কর্কট রাশি। এখানে 3টে রাশির এখানে খুব স্ট্রং এনার্জি আমি পেলাম। আর এখানে যারা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু তোমারও এখানে কিন্তু ম্যানিফেস্টেশন খুব স্ট্রং থাকবে, যেটা দেখতে পাচ্ছি মুন। আর সবচেয়ে বড় কথা, মিথুন রাশিতে আমাদের 2025-এ মিথুন রাশিতে 12 কি 13 তারিখে একটা ইয়ে আছে, কি বলে, নিউ মুন, মানে তোমার অমাবস্যা আছে। সেই দিনকে থেকেও তোমার কিন্তু আর্থিক উন্নতি, বা সেই দিনকে থেকে কিন্তু একটা বেশ ভালো সময় তোমার শুরু হতে পারে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি মুন, আর এখানে 3 অফ ওয়ান্স, তুমি কিছু একটা কাজের অপেক্ষা করছো বা কিছু একটা সুযোগের অপেক্ষা করছো, সেই সুযোগটা কিন্তু তোমার আসছে বছর পেয়ে যাবে। আর সেই সুযোগটাই কিন্তু তোমাকে তোমার উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি আছে। ওকে, ওপেন ইউর হার্ট, টুইন ফ্লেম টেলিপ্যাথি, লিভ ইন দ্য মোমেন্ট। ওকে, এখানে কিন্তু তোমার পার্টনার তোমাকে মন খুলে কথা বলবে। হতে পারে টেলিপ্যাথিক্যালি তুমি কানেকশন পাবে যদি দূরত্ব থাকে, বা এখানে যেটা বলছে লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে তোমার কিন্তু এই পার্টনারের সঙ্গে হুম ও আচ্ছা, এখানে বলছে তোমার পার্টনার না, এখানে আসবে, তোমার পার্টনার আসবে। টেলিপ্যাথি প্রথমে কিন্তু যেটা হচ্ছে টেলিপ্যাথিক কানেকশন হবে, তোমার সঙ্গে টেলিপ্যাথিক কানেকশন হবে। তোমার মন বলবে সে আসছে, সে আসছে, সে আসবে। তোমার মন বলবে বলবে যে সে তোমাকে মন খুলে কথা বলবে। আর সেটা কিন্তু হতে চলেছে সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, মানে এই আসছে বছরে প্রথম মাস থেকে তোমার শুরু হবে। আর তুমি সেই মুহূর্তে কিন্তু তোমার যেটা আর কি গাইডেন্স আসছে, সেটা হচ্ছে গিয়ে তোমাকে তোমার কি ঘটতে পারে আগামী সেটা না বুঝে সেই মুহূর্তে বাঁচতে বলছে, প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে বলছে, প্রেজেন্ট ফিউচারে না ভেবে বর্তমান সময়টাকেই এনজয় করতে বলছে। ওকে, টেনশন না করতে বলছে। বর্তমান সময়ে তুমি যা যা চাও সেটাকে ফুলফিল করার, তুমি যা যা চাও সেটাকে ম্যানিফেস্ট করার একটা সুযোগ তোমাকে কিন্তু ঈশ্বর দেবে, সেই সুযোগটাকে তোমাকে কাজে লাগাতে বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সেকেন্ড পায়েলের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তোমাদের যেটা দরকার সেই ক্রিস্টাল হলো যে, এখানে কি ক্রিস্টাল, যাকে মুনস্টোন ক্রিস্টাল, যেটা আর কি তোমার রিলেশনশিপটাকে স্ট্রং করবে, মাইন্ড, মনের যে পজিটিভিটি সেটাকে গ্রো করবে। সেটা হচ্ছে কি মুনস্টোন ক্রিস্টাল ব্রেসলেটের ছবি আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি মনে হয় তাহলে তোমরা এই জায়গাটাতে দেখে নেবে। আর এই যে ক্রিস্টালগুলো, যদি ক্রিস্টালের ব্রেসলেটগুলো পড়তে ইচ্ছা হয়, যা নিজের কাছে রাখতে ইচ্ছা হয়, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইবে, সেখানে যোগাযোগ করে আমাকে বলো। আমি অনলাইন পেমেন্ট পেয়ে গেলে তোমার বাড়িতে তোমার ব্রেসলেট পৌঁছে যাবে 10 থেকে 12 দিনের মধ্যে। ওকে, তো ফিরে আসছি পাইল 3 নিয়ে। হ্যালো বন্ধুরা, এবার আমি দেখব পাইল 3-তে তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। পাইল 3-তে তোমরা আগামী দিনে, আগামী বছরে কি এনার্জিতে থাকবে, বা কি এনার্জি তোমাদের হেল্প করবে। ঈশ্বর, আমাদের জিজাস তোমাদের কি আশীর্বাদ দিতে চায়। ওকে, তো দেখি এবার আমাদের জিজাস ইউনিকর্নকে দিয়ে কি আশীর্বাদ দিচ্ছে আমাদের। ওয়াও, প্রসপারিটি। 3 নম্বর পাইল হচ্ছে গিয়ে প্রসপারিটি পাইল। আর এটা হচ্ছে গিয়ে জুপিটার। 3 নম্বর হচ্ছে গিয়ে জুপিটারের নাম্বার, বৃহস্পতির নাম্বার। বৃহস্পতি এবার কিন্তু মিথুনে ঢুকছে, তো খুব সম্ভবত তোমাদের বৃষভ রাশি, মিথুন রাশি হতে পারে। তো বৃষভ রাশিতে যখন বছর শুরু হবে তখন বৃষভ রাশিতেই থাকবে।
তো সেই আমি যা দেখতে পাচ্ছি প্রসপারিটি, এখানে আমি তুলা রাশির এনার্জি পাচ্ছি, বৃষভ রাশির এনার্জি পাচ্ছি, আর পাচ্ছি ধনু রাশির এনার্জি। তো দেখি এবার এখানে 5 7, ওকে, 7 নম্বর হচ্ছে কি তুলা রাশি, তো 7th হাউস। এখানে প্রসপেরিটি, এখানে কি লেখা আছে আমি দেখে নিই। প্রসপেরিটি ইজ ফলোয়িং টুয়ার্ডস ইউ, সো বি ওপেন টু রিসিভ ইট। তাহলে প্রথমেই কিন্তু তোমার জীবনে আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। সো গ্র্যাব ইট, নিজের দুহাত ভরে সেই আর্থিক উন্নতির ঝলক দেখে নাও। তো দেখি এবার কি আসছে। ওকে, এখানে কি কি এসছে দেখো, 14 16 আর 18, একটা সিনক্রোনিসিটিস আছে বুঝতে পারছো, 14 16 18, এখানে 2 2 2 এর, এখানে কিন্তু 2 নম্বর, এটা বৃষভ রাশির, খুব স্ট্রংলি বৃষভ রাশির জন্য আমি দেখতে পাচ্ছি। বৃষভ রাশি আর 6 নম্বর ঘর হচ্ছে না 2, এখানে 1 সেকেন্ড, আমি যেই এনার্জিটা পাচ্ছি সেটাকে আমি ক্লিয়ারলি বুঝে নিই। 2 নম্বর ঘর, এটা মানে ট্রায়াঙ্গেলটাকে ধরছে মনে হয়, ট্রায়াঙ্গুলার হাউস যেটা 2 6 10, আমি ঠিকই ধরেছি, অর্থ ত্রিকোণ। 2 6 10 যেটা অর্থ ত্রিকোণ, সেটা হচ্ছে গিয়ে 2 নম্বর ঘর হচ্ছে গিয়ে বৃষভ রাশি, 6 নম্বর ঘর হচ্ছে গিয়ে কন্যা রাশি, আর 10 নম্বর মকর রাশিও এখানে আছে। তো এখানে আর্থিক উন্নতি তো স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি 18 মানে হচ্ছে 7 নম্বর ঘর, যেটা আমি বললাম তুলা রাশি, এখানে 6 থেকে 7, আবার এটা 9 নম্বর, এটা হচ্ছে ধনু রাশিও আসতে পারে এদিকে, আহ, তুলা রাশি আছে সেটা তো আমি বললামই। তো আর যেটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ধনু রাশি, আমি বলেছি না, এখানে ফক্স এসছে। ফক্স কিন্তু একটা জিনিস বলে, তোমাকে কিন্তু ধূর্ততার সঙ্গে তোমাকে সুযোগ তোমাদের নিজেদের কাছে নিতে হবে, গ্র্যাব করতে হবে, যেই অপরচুনিটি, যেই সুযোগ তোমার কাছে এলে সেটাকে কিন্তু করায়ত্ত করতে হবে যে কোনোভাবে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে স্টার আছে, স্টার যেটা আছে, ও কুম্ভ রাশি এখানে আছে, রাইট, 16 নম্বর ঘরে। আচ্ছা, কুম্ভ রাশির এনার্জিও আমি এখানে পাচ্ছি, 6 অফ কাপসের এনার্জি আছে, মানে এটা তোমার 6 অফ কাপস হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এনার্জিও আমি পাচ্ছি, তোমার যারা কি লাভ পার্টনার আছে তাদের এনার্জি পাচ্ছি। এখানে হচ্ছে 10 অফ কাপস, এখানে কিন্তু তোমাদের লাভ লাইফও বেশ কিন্তু উন্নতির দিকে যাবে এখানে যা দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেরকম তোমার শত্রু থাকবে সেরকম তোমার মিত্রও থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি ডগ, যে আর কি তোমার খুব লয়াল ফ্রেন্ড, খুব বিশ্বস্ত, যে আর কি সে তোমার সঙ্গে থাকবে। আবার এখানে কিছু লোক থাকবে তোমার পিঠ পিছে ব্যাক বেচিংও করতে পারে, যেটা আর কি তোমার কারোর তোমার ক্ষতি করার চেষ্টা কিছু কিছু লোক করবে। তো সেই জায়গাটায় নিজে খেয়াল রাখবে। এটা 4 আর 5 নম্বর, তার মানে সিংহ রাশিও আছে। ওকে, সিংহ রাশিরও এনার্জি এখানে আছে, 5 নম্বর ঘর সিংহ রাশি। তো এখানে যা দেখতে পাচ্ছি এনার্জি কিন্তু সেরকম ভাবে এগোচ্ছে যে আর্থিক উন্নতির সুযোগ সুবিধা আছে, তোমাকে কিন্তু ক্লেভারলি, মানে বেশ তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সেটাকে নিজের করে নিতে হবে। আর যেটা আছে তোমার অপরটি সুযোগের পরেও তোমার বন্ধুস্থানীয় কিছু থাকবে, আর কেউ লুকিয়ে তোমার পিছনে তোমার ক্ষতি করার লোকও সেরকম ভাবে থাকবে। তো দেখি এবার এখানে কার্ডস কি এসছে। কিং অফ কাপস, 5 অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস। ওকে, 5 অফ পেন্টিকেলস এসছে। আচ্ছা, যেখানে আমি বুঝতে পারছি যে কিং অফ কাপস, এখানে বৃশ্চিক মিন কর্কটও এসছে, তো পেজ অফ কাপস, এখানে ইমোশনাল হলে চলবে না, এখানে কিন্তু ক্ষতিকর, আমি যেটা দেখেছি প্রথম দিকে যে ক্ষতি করার লোক কিন্তু আছে। তো কেউ যদি তোমাকে কোনো রকম মিষ্টি কথায় বলানোর চেষ্টা করে, সেটা কিন্তু একটা
অ্যালার্মিং পরিস্থিতি বুঝে নেবে যে হ্যাঁ, কেউ যদি তোমাকে মিষ্টি কথা বলে ভোলানোর চেষ্টা করে, সেইখানে কিন্তু তোমার ক্ষতির একটা গন্ধ তুমি ফিল করার চেষ্টা করবে যে কেউ তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে কিনা। কারণ আমি যা বুঝতে পারলাম, ইমোশনালি ব্ল্যাকমেল করে ইমোশনালি তোমাকে ক্ষতি করার একটা পরিস্থিতি কিন্তু আসতে পারে। ওকে, পরিস্থিতি কিন্তু আসতে পারে। এবার দেখবো লাভ লাইফে কি আছে। দিস কুড বি দ্য ওয়ান ব্যালেন্সিং এনার্জি ম্যানিফেস্ট টাইম ফর অ্যাকশন। এখানে কিন্তু তোমার ম্যানিফেস্টেশনের জন্যে তুমি যেরকম চেয়েছিলে সেরমভাবেই কিন্তু হতে পারে। তুমি ক্যান্ডেল ম্যানিফেস্টেশন করেছো বা কোনো রকমভাবে মেডিটেশন করে ব্যালেন্সিং এনার্জি করেছো, তোমার পার্টনার কিন্তু এবার অ্যাকশন নেবে। দিস কুড বি দ্য ওয়ান টাইম ফর অ্যাকশন। তোমার পার্টনার হয়তো অ্যাকশন নেবে বা তুমি হয়তো বুঝে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে যে হ্যাঁ, এই মুহূর্তে এবার আমাকে অ্যাকশন নিতে হবে, আর সেটা তুমি নেবে। কেননা তুমি বুঝতে পারবে যে এই মানুষটাই আমার জন্যে। তোমার এনার্জি কিন্তু একদম ব্যালেন্স, তুমি পারফেক্টলি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার মতো পরিস্থিতি তোমার জীবনে এসে গেছে। এর জন্য দেখো না, পুরো অ্যালাইনমেন্ট আছে। আর্থিক উন্নতি প্লাস লাভ লাইফের মানে অ্যাকশন নেওয়া, দুটোই কিন্তু এই এনার্জিতে আছে। মানি অ্যান্ড লাভ ইকুয়ালি ম্যানিফেস্টেড বাই ইউ। ওকে, তো এই যে ভালোবাসা আর আর্থিক উন্নতি সমানভাবে তুমি আকর্ষণ করার যে ব্যালেন্সটা, সেই কলাটা তুমি যখন বুঝে গেছো, সেই মানে ম্যাজিকটা যখন বুঝে যাচ্ছ, তখনই কিন্তু ম্যাজিশিয়ান পুরোপুরি পারফেক্টলি এম্পারার হয়ে যায়। আর্থিক উন্নতি, মেষ রাশিও এনার্জি এখানে পেলাম। তো এইটা কিন্তু বেস্ট পাইল আমার জন্য মনে হলো। তো এখানে দেখো, জীবন যখন আছে, ওঠাপড়া থাকবে, লোক তোমার পিছনে লাগবে, তাদেরকে মাত দিতে শিখতে হবে। তো সেই জিনিসটা কিন্তু তুমি জেনে যাবে এইখানে। তো এই বছরে তোমার কিন্তু সেই জিনিসটা শেখা হবে যে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয়, নিজেকে নিজের স্টেবিলিটিটাকে কিভাবে ধরে রাখতে হয়, সেটা তুমি এই বছর শিখবে। তো এই হচ্ছে গিয়ে ঈশ্বর আমাদের জিজাস প্রভুর আশীর্বাদ এই বছরে তোমার জন্য। আর এখানে যে ক্রিস্টালসগুলো তোমার প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে হুম এখানে হচ্ছে গিয়ে তোমার লোকেদের কাছ থেকে নিজের এনার্জিটাকে প্রোটেক্ট করা, সেটা হচ্ছে গিয়ে পাইরাইট আর নাহলে ব্ল্যাক অবসিডিয়ান্সের যে ব্রেসলেটগুলো আছে, যেগুলো আর কি নেগেটিভ এনার্জি থেকে বাঁচায়, ক্রিস্টাল পাইরাইট বা সিট্রিন পাইরাইট কম্বিনেশন ব্রেসলেট, বা যেই ব্রেসলেটগুলো যেটা আর কি বললাম ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট, আমি পারলে এখানে দিয়ে দেবো। সেইগুলো যদি চাই তাহলে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। নিজের রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। কি তোমাদের ফি স্ট্রাকচার যদি জানতে চাও, ফি স্ট্রাকচার কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে লোগোটা আছে, সেটা যখনই হোয়াটসঅ্যাপ তুমি খুলবে তখনই দেখবে হোয়াটসঅ্যাপের ইয়েটাকে লোগোটাকে ক্লিক করলেই নিচে পপ আপ হয়ে যাবে। সেইখানেই কিন্তু আমার কত দামের কত টাইমের আমি রিডিং দিই, কত টাইমে কত টাকার রিডিং, সেই সব পেয়ে যাবে। আর পেয়ে যাবে ক্রিস্টালের ক্যাটালগ। ওখান থেকে যদি যে কোনো ক্রিস্টালের আইটেম তুমি চাও, তো সেটা আমাকে ফরওয়ার্ড করে দিলে আমি তোমাকে দাম বলে দেবো। অনলাইন পেমেন্ট হয়ে গেলে আমি তোমার ক্রিস্টাল তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হোম ডেলিভারির মাধ্যমে করে দেবো। সেইটা তোমার বাড়িতে 10 থেকে 12 দিনের মধ্যে পৌঁছে যাবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।